এই ঈদে আমরা ঢাকা থেকে বরিশাল যাব। আগে আমি ব্যায়াম করব কারণ ভুঁড়ি কমানোর জন্য, কারণ বেশি খেয়ে মোটা হয়ে গেছি। এই তো আমি জিমে এসে গেছি, প্রথমে ব্যায়াম করব, পরে গোসল করব, পরে রেডি হয়ে বরিশাল যাব। এই তো এখন আমি ব্যায়াম করবো ট্রেডমিলে। কারণ কালকে 10টা না, কারণ কালকে আমি 25টি ফুচকা খেয়ে ফেলছি। তার জন্য পেটটা বেশি মোটু হয়ে গেছি। তাই আগে একটু ব্যায়াম করব, তারপর রেডি হব, তারপর এই গুলিস্তান থেকে এই না না, এই রাম এই আমাদের এটা হচ্ছে নয়াপল্টন, এই পল্টন থেকে আমরা যাব পুরো ভোলা, বরিশাল বিভাগের ভোলা জেলায় যাব। এই ঢাকা ভোলা জেলায় যাব। এটা হচ্ছে সেই স্কুল, এখানেই আমাদের এসএসসি পরীক্ষা হয় প্রতি বছর। থেকে একদিনই হয়, প্রতি বছরের মধ্যে একদিন আমাদের এখানে এসএসসি পরীক্ষা হয়। কারণ না, একদিন আমার একটা ছেলে বন্ধু ফেল করছে, তারপর অনেকগুলো মাইর খেয়ে কেঁদে কেঁদে বলছে আমি আর থাকবো না এখানে। তাই ওকে নিয়ে আজকে বরিশাল যাব। ও আগেই বরিশাল গেছে, কিন্তু ওকে নিয়ে তো যাওয়া যাবে না, ও তো আগেই বরিশাল গেছে। চলো ব্যায়াম করতে থাকি, পরে একটু গোসল করে নিমু, তারপর গিয়ে গোসল কইরা গাড়িতে করে আমি আগে সিএনজি স্ট্যান্ড যাবো, ওখান থেকে সিএনজিতে উঠে পরে বাস স্ট্যান্ড যাবো, তারপর লোকাল বাসে করে কমলাপুর রেলওয়ে বনানী রেলওয়ে স্টেশন যাবো। তারপর ওখানে গিয়ে ট্রেনে উঠে সদর কমলাপুর স্টেশনে যাবো, ওখান থেকে দেবে কমলাপুরের এক গাড়িতে করে কমলাপুর গিয়ে বাস বা ট্যাক্সি বা অটো বা গাড়িতে উবারে করে গেলে হলে বরিশালের জাহাজে উঠবো, তারপর জাহাজে করে বরিশাল যাব। বরিশাল গিয়ে ভোলার অটোতে সিএনজিতে করে ভোলা যাব। আগে ড্রেস রেডি করে দিই। এই যে আমি ড্রেস রেডি হয়ে গেছি, বাট এবার আমার গাড়ি নিয়ে যাওয়া যাবে না, কারণ এত দূর কিন্তু ফেরি দাঁড়িয়ে খেতে হবে, ফেরিতে উঠতে পারবো না। কারণ আমার কাছে মাত্র এই 400 টাকা, সেই টাকায় আমরা কাজ চালিয়ে বরিশাল যাচ্ছি এখন, এই এত কম টাকায়। তো রাস্তায় এসে গেছি, এটা হচ্ছে পল্টন, সামনে পল্টন শেষ, পরে আছে গোলাপ শাহবাজার সিএনজি স্ট্যান্ড, পুরান ঢাকা সিএনজি স্ট্যান্ড। তারপর সিএনজি স্ট্যান্ডে করে আমরা যাব সদর, আমরা যাব গোলাপ শাহবাজার বাস স্ট্যান্ডে, গুলিস্তান বাস স্ট্যান্ডে। এখানে অটোর জন্য অপেক্ষা করি, কারণ এখান থেকেই অটো ছাড়ে। এই তো সামনে অটো বয়সে গেছে, তাই আগের গাড়ি থামান, আর নামবো। থামান থামান, পিছনে 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 পিছনে। তারপর আমি গাড়ি থেকে নামি, এখানেই আমার বন্ধুর বাড়ি, এখানে গাড়ি নামা। তো এখানে একজন আছে, সে পার্কে, সেটা আমার পরিচিত লোক। হ্যাঁ মামা, কই যাইবেন? এই যে সামনে বাস স্ট্যান্ড। হ্যাঁ, কত টাকা ভাড়া? এই 80 টাকা ভাড়া। এই এত টাকা? ঠিক আছে যান। আচ্ছা যাইতেছি। এই দিয়েছে আর ওই সোজা গোলাপ বাজার বাস স্ট্যান্ড। ঠিক আছে, ওই তো, ঠিক আছে, ওই তো দিয়ে যাচ্ছি। ওই তো গোলাপ বাজার বাস স্ট্যান্ড, এসে গেছে গোলাপ বাজার বাস স্ট্যান্ড, গোলাপ বাজার বাস স্ট্যান্ড। এখানে 4টা বাস আছে, একটা বাস দেরিতে ছাড়বে, সব বাস 3টা বাস দেরিতে ছাড়বে, একটা আগে ছাড়বে, এখনই ছেড়ে দিবে। এই তো গোলাপ বাজার বাস স্ট্যান্ড এসে গেছে, নামাই দেন। থ্যাংক ইউ। এই নেন আপনার 80 টাকা, এখন আমি বাসে উঠতে যাব। তো আমি এখন বাস স্ট্যান্ডে এসে গেছি, যাই তাড়াতাড়ি গিয়ে বাসে উঠে যাই, নাহলে কিন্তু বাস ছাড়ার আগে তাড়াতাড়ি উঠতে হবে। কোন বাসটা আগে ছাড়বে এখানে উঠে যাবো, বাস দেরি করা যাবে না, দেরি করলে বাস দেরিতে ছাড়বে। এই তো, কোনটা আগে ছাড়বে, কোনটা আগে ছাড়বে? এই সবুজটাকে আগে বলি। মামা এটা কখন ছাড়বে? এই 3 ঘন্টা পর। এটা আগে ছাড়বে? না না না, এটা 3 ঘন্টা পর ছাড়বে, এটা 3 ঘন্টা পর ছাড়বে, 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর ছাড়বে। আপনাতে যাবে? হ্যাঁ, কিন্তু 2 ঘন্টা পর ছাড়বে এই গাড়িটা, আমার গাড়িটা 2 ঘন্টা পর ছাড়বে। তাহলে যান, আগে ছাড়বে না, আগে ছাড়বে না। আপনার তো যাবে, এই তো 1 ঘন্টা পর ছাড়বে এটা। আচ্ছা আপনার গাড়ি তুলবো না, এবার আপনারটা বলুন। এই তো
এই 30 মিনিট পর ছেড়ে দিবে। থ্যাংক ইউ। এই যে বনানী স্টেশন। হ্যাঁ আইন বইজান। এই তো বইজান বইজান। হ্যাঁ বসতেছি, বললামই তো আইন বইজান। থ্যাংক ইউ। যাই। এই বনানী, এই রামপুর, এই বাড্ডা, এই মিরপুর, এই পল্টন, এই পল্লবী, এই কাজীপাড়া, এই সদরঘাট, শীতকালি বাস যাবে, কে কে যাবে? বাস ছেড়ে দিছে, তাড়াতাড়ি তার যান মামা, নাহলে কিন্তু ট্রেন মিস হয়ে যাবে। একটু বাদেই কমলাপুরের ট্রেন আসবে। ওই যদি টিকিট আমরা কেটে রাখছি, তাহলে কিন্তু আমরা যেতে পারবো না বরিশাল। তাড়াতাড়ি ঈদে বরিশাল যেতে হবে। আজ আজকে হচ্ছে 23 তারিখ, আমরা পৌঁছে যাবো 24 তারিখ বা 25 তারিখ। 20 তারিখ 25 তারিখে আমরা গরু কিনে নিবো, কুরবানির গরু। কারণ আর কিছুদিন পরই কোরবানি, এত দেরি নেই। কারণ 28 মে কোরবানির ঈদ শুরু হয়ে যাচ্ছে 2026 সালে। হ্যাঁ হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিচেই দেওয়া হলো, তাই সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন। চলো তাই বাস থেকে লোকাল বাসে করে যাই। এই তো কিছুক্ষণ পরই আপনি রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবে। ওখান থেকে ট্রেন ধরে আপনি আপনার ঠিকানায় পৌঁছে যাবেন, কমলাপুর। হ্যাঁ যাবো যাবো মামা, রেলওয়ে স্টেশন এসে গেছে। বাসতে থামান, বাসতে থামান, বাসতে থামান। এই যে যাবে যাবে, এই যে এখানেই 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 বনানী বনানী। মামা কত টাকা ভাড়া হয়েছে? 180 টাকা। কি রে 180 টাকা? 100 টাকা ভাড়া, এই নেন 180, পরে 100 রাখবেন। এই তো এই তো এই তো ট্রেনে বলো। এই তো আর 5 মিনিট পরে ট্রেন এসে যাচ্ছে, স্টেশনে থামবে। আর 5 মিনিট পর এসে যাচ্ছে বনানীতে আমাদের চুয়াডাঙ্গা এক্সপ্রেস। এই ট্রেনই আপনাদের ট্রেন। ও এটা তো আমারই ট্রেন, চুয়াডাঙ্গা এক্সপ্রেস। চুয়াডাঙ্গা করেই আমরা যাবো কমলাপুর। যাই, চুয়াডাঙ্গা এক্সপ্রেসে উঠি। চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা না, চুয়াডাঙ্গা। এই তো চুয়াডাঙ্গা এক্সপ্রেস এসে গেছে, তাড়াতাড়ি বসে যাই। আমাকে তাড়াতাড়ি বরিশালের ভোলা যেতে হবে। এই তো আর কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিবে, তাড়াতাড়ি উঠুন উঠুন। আর এই 1 মিনিট পর ট্রেন ছেড়ে দিছে। এই তো ট্রেন ছেড়ে দিছে, ট্রেন ছেড়ে দিছে। এই তো যাবে কমলাপুরে, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা কমলাপুর গিয়ে প্রথমে ওখান থেকে সদরঘাটের গাড়ি খুঁজবো। ওখান থেকে নিজেদের গাড়ি খুঁজে ওখান থেকে আমরা সদরঘাটের একটা জাহাজে করে আমরা সদরঘাট যাব। পরে আমরা সদরঘাট গিয়ে ভোলার সাহায্য করে ভোলা যাব। তারপর ভোলা গিয়ে আমি 2 সপ্তাহ থাকবো, 1 মাস ছুটি কাটাতে যাচ্ছি ঈদের। এখানে একজন মানুষ একটা বাইকে বাস অ্যাক্সিডেন্টে নিহত হয়েছে। এই তো আগে ওই উবারকে বলি, এই উবার যাবে সদরঘাট, কত টাকা ভাড়া? 230 টাকা ভাড়া। কিসের এতটুকু রাস্তা গেলে 230 টাকা ভাড়া? কমলাপুর থেকে সদরঘাট যেতে হলে মোটামুটি 50 টাকা ভাড়া লাগে। 50 টাকা, আপনি একটু 100 টাকা, 150 টাকা না রাখা যাবে না। আপনি কি 150 রাখবে? দাদা দাদা দাদা, 200 টাকা, 200 টাকা। আপনি অন্য গাড়ি ডাকেন, সামনের ট্যাক্সিকে বলেন। এই তো ট্যাক্সি কে বলেন, আমারটা তো 180 রেখে দিন। না 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 না, 200 টাকা রাখবো বা 280। আপনি ওই ট্যাক্সি মামাকে বলো 200 টাকার থেকে রাখি আমরা, 200 টাকা বা 100 টাকা রাখি। না এই যে 100 টাকা ভাড়া হবে। না 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 না, 220। না না, বাসওয়ালাকে বলো। মামা আগে কোথায় যাবেন? কোথা থেকে ভাড়া? 250। কি এর মামা 250? 250 টাকা ভাড়া না দিলে কিন্তু আপনাদেরকে বাসে উঠতে দিব না, ধাক্কা দিয়ে নামিয়ে দিব। এটা লোকাল বাস। আচ্ছা বিহঙ্গ আঙ্কেল, আমি যাব না যাব না, একটু 180 দেখেন। না 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 না, 200 টাকা বা 230 টাকা দিন, তাহলে উঠবেন না। ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। ট্যাক্সিকে বলো
মামা, আমি সদরঘাট যাবো, কত টাকা ভাড়া? এই আপনার 150 টাকা ভাড়া। এই এই তো 150 টাকা ভাড়া। ও, 150 টাকা, তাহলে নেন না, আমি ওখানেই যাবো। ঠিক মতো নামাই দিবেন কিন্তু। আচ্ছা, কিন্তু নামাই দিবেন। উঠে উঠে উঠতেছে তো মামা। হ্যাঁ, উঠে পড়েছি। যান যান যান, সদরঘাট যেতে হবে। আমার ভোলার জাহাজ কিন্তু আর দেরি করবে না, তাতেই করে, তাতেই 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 তাতেই। এই তো এসে গেছে, এসে গেছে, এই তো তাতেই করেন, তাতেই 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 তাতেই। আমি ভোলা যাবো, ভোলা 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 বরিশাল যাবো। অনেকদিন পর স্বপ্ন এবার পূরণ হয়ে গেল। অনেকদিন পর আমরা বরিশাল যাচ্ছি। তো আপনারা বরিশাল যেতে কেমন লাগে? তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাই পাশের বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ। যাচ্ছি আমরা সদরঘাট। সদরঘাট যাচ্ছি, সদরঘাট সদরঘাট সদরঘাট। এই তো এসে গেছি সদরঘাট। এবার এবার গাড়িটা থামা। ট্যাক্সি বাবা, কত টাকা ভাড়া? এই দিন 150 বা 160। থ্যাংক ইউ, এই দিন 150, আমি গেলাম। হ্যাঁ, বিচের ছোট গাড়ির জন্য অপেক্ষা করি, যেটা সদরঘাটের এই রিক্সা। আঙ্কেল, কত টাকা ভাড়া? এই তোমার 120। আপনি আপনার মতোই 120 টাকা দিয়ে দিবেন আমাকে। ঠিক আছে বাবা, আমি দিয়ে দিচ্ছি। তার আগে ঘাটে নেমে যাই। হ্যাঁ, দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি। এই নিন, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান। আর গাড়ি থামাই, আমার টয় গাড়ি। এই তো, এই নিন আপনার 120। এবার জাহাজের জন্য অপেক্ষা করি। এই তো আমার জাহাজ এসে গেছে। কত টাকা ভাড়া হয়? 100, 100, 120 টাকা। ঠিক আছে, 130 টাকা। ঠিক আছে, 120 টাকা, 30 টাকা নিয়ে যাও। কতক্ষণ লাগবে বরিশাল পৌঁছাইতে? বরিশাল 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 আমি, আমার ওখানে বরিশালের দিকটা নাই। আমার বরিশালের দিকটা বোন আছে আর ভাই আছে। 4-5টা ভাই, বোন নাই। আমার বরিশালের 2 ভাই আছে যারা ইউটিউবার, যারা ব্লগার। আমিও ওদের মতো ব্লগার হয়েছি, তাই ঘাটে নামাই দিন। এই তো ঘাটে এসে গেছে। নামেন 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 নামেন। থ্যাংক ইউ। এই নিন আপনার 130। অটোর জন্য অপেক্ষা করি। অটো বাবা এসে গেছে। কত টাকা ভাড়া? 120। থ্যাংক ইউ। 120 টাকায় যান যান। হ্যাঁ, যাইতেছি যাইতেছি আমি ওখানে। আমাকে কিন্তু ভোলা দাবাই দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভোলা তো যাবেই 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 যাবেই। ভোলা ভোলা ভোলা, এই ভোলা যাবে, ভোলা যাবে। 120 টাকা ভাড়া, কে কে যাবে? আমি তো যাচ্ছি। একটু এত বলতে হয় না। চলো, আমাকে নিয়ে যান। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছে। এই ভোলা ভোলা যাবেন। ভোলা 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 ভোলা, কার বাড়ি ভোলা, কার বাড়ি বরিশাল, তারা আবার অটোতে উঠতে পারবেন। 120 টাকা, এত বেশি ভাড়া আর দিব না। হ্যাঁ, আপনি তো ঠিক করেছেন। এই তো ঠিক কথা। হ্যাঁ, ঠিক বলেছেন। সবে সস্তায় যেতে পারবেন, সস্তাতে আপনি যেতে পারবেন। বরিশালের যেখানে পটুয়াখালী, ভোলা, বরিশাল, যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারবেন। আমাদের ভাষা হচ্ছে বরিশাল্লা। এটাই হলো বরিশাল্লা, সেই বিখ্যাত ভোলা হোটেল। এই তো নামাই দিন ওকে। ভোলা ভোলা নামাই দিন। ভোলা ভোলা এসে গেছি। ভোলা দাও, এটাই আমার হোটেল। এই হোটেলে আমি 1 মাস কাটাবো। অনেক টাকাও এনেছি বাড়ি থেকে। এক টাকাতেই আমরা পুরা 1 মাস কাটিয়ে দিব।